সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে নিজের একটি জায়গায় বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে আর কোনো ধরনের গুনাহ খাতা করবো না আল্লাহ, এভাবে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটি আপনি পাঠ করবেন সেই সূরার এত গুরুত্ব এবং ফজিলত আপনি শুনলে অবাক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটাকে যদি কেউ ভালোবেসে পড়ে থাকে, মুহাব্বত করে থাকে, তাহলে তার বিনিময়ে রব্বুল কারীম তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো কত পাওয়ারফুল দেখুন। এবং আরো বলেন, যদি কেউ একবার পাঠ করে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে, 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই 3 বার যদি আপনি পাঠ করতে পারেন, রব্বুল কারীম এই অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। তবে 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় সেটা আমি বলে দিচ্ছি পরে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি কেউ 10 বার পাঠ করে জান্নাতের মধ্যে রব্বুল কারীম তার জন্য বালাখানা নির্মাণ করেন। প্রত্যেক দশকে একটি করে ভারী একটি করে বালাখানা রব্বুল কারীম তৈরি করেন। তো আপনি দুনিয়াতে বসে জান্নাতকে সুসজ্জিত করতে পারতেছেন, এই জন্য আপনি তো সৌভাগ্যবান। তবে ভাই বোনেরা, এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরাটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সেই সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন সেটিও বলে দিচ্ছি। আগে বলে নেই সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নেওয়ার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার সময় ভাবে কতবার পাঠ করবেন সূরা? 3 বার পাঠ করে 3টি ফু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন পাঠ করে যাবে দুইটি ফু দিবেন ভাই আপনার আমলটি করা শেষ কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে কোনোভাবেই আসতেছে না দীর্ঘদিন হয়ে গেছে কোনো সংবাদও নেই এভাবে আপনি আমল করুন তার নাম তার মায়ের নাম নিয়ে দেখবেন দূরেও যদি থাকে আপনার সাথে কথা বলবে যতক্ষণ কথা না বলবে ততক্ষণ সে নিজেকে শান্ত রাখতে পারবে না তো প্রিয় ভাই বোনেরা নিয়ত করে এভাবে সূরা পাঠ করুন দেখবেন কাজ হয়ে যাবে ভালোবাসার মানুষ চলে আসছে আপনাকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারবে না তো এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় দ্বন্দ্ব মনে হলো ঝগড়াঝাটি ভালোবাসা নেই একই জায়গায় থাকে একই বিছানায় ঘুমায় কিন্তু কোনো ভালোবাসা নেই তো প্রিয় ভাই বোনেরা এই মতো অবস্থায় যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে আপনি আমলটি করবেন দেখবেন কাজ হয়ে যাবে একটি যদি আপনি কাজ করতে পারেন একটি স্বামী স্ত্রী আসার পর যদি একটি কাজ করতে পারেন তাহলে সংসার আর কোনো ধরনের অশান্তি হবে না কোনো মনোমালিন্য হবে না দ্বন্দ্ব হবে না সেটি হলো মনে করেন স্ত্রী চলে আসছে স্বামীর উচিত হবে বেশি বেশি স্ত্রীকে ভালোবাসা দেওয়া পূর্বে যে ভালোবাসা দিয়েছে এর চেয়েও বেশি ভালো ভালো কথা বলা উপহার উপরেও কোনো এনে স্ত্রীকে দিবে স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রী ঝগড়া লাগাবে না কারোর কাছে যাবে না কারোর সাথে কোনো কথাও বলবে না তেমনি ভাবে স্বামী যদি আসে তাহলে স্বামীকেও কেয়ার করা এত পরিমাণে কেয়ার করা যে স্বামী যেন অন্য কারোর সাথে কথা না বলে একেবারে ভালোবাসায় আকৃষ্ট করে ফেলা দেখবেন আপনার জীবনে আর কখনো আপনার বাসা বাড়িতে ঝগড়া হবে না যদি আপনি খেয়াল করে এভাবে চলতে পারেন তবে বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে যদি আমলটি করতে পারেন কাজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা একটি কাজ আপনাকে করতে হবে অসক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে।